আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আর আজকে ব্লগটা কি নিয়ে হতে যাচ্ছে সেটা আপনাদেরকে আগে বলে নিই। তো রাজমামা আসছে, হ্যাঁ, এই যে পাশে শুয়ে রইছে। হ্যাঁ, খাওয়া-দাওয়া করলো। আমরা সবাই একটু রেস্ট করতেছি। আর এখন আমরা একটু মার্কেটে যাব, কিছু কেনাকাটা করব। হ্যাঁ, সবারই টুকটাক কিছু না কিছু জিনিস লাগে। তো সেগুলোই আমিও দেখি কিছু যদি প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলো আমি নিব। আর মার্কেটে যাচ্ছি, কোথায় কি করতেছি সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকেন এবং এনজয় করেন। এই যে ছোট মামা রেডি যাওয়ার জন্য। আর আজকে মোটামুটি রোদ পড়ছে, এতদিন ধরে এই পরিমাণ বৃষ্টি যা বলার বাইরে। বৃষ্টির কারণে বের হওয়াই মুশকিল। আর ওই যে বড় মামা বের হইতেছে, এই যে বড় মামা বের হয়ে গেছে। হ্যাঁ, দুইজনে মিলে মিক্স করছে লাল লাল। এই তো চলে আসছে আমরা নিউ মার্কেট এরিয়ায়। আমি তো জোরে পানি হলে পারে নগর পানি ওয়ালাই বড় নাই এটাই তো গাড়ি না পেছে উন্নত পেছে ভাই গলায় ফাঁসি লেগে যায় এই খেলে মেয়া না এরকম তো হয়। তো এই যে আমরা নিউ মার্কেট চলে আসছি। আর আজকে কিন্তু ওয়েদারটা খুবই সুন্দর, হ্যাঁ মামা? আর ওই যে রোদ নাই কোনো মামার মানি ব্যাগে টাকা বললো শপিং করার জন্য। খালি ছিল ভরে নিলাম। গত 2 দিন ধরে এই ওয়েদারটা খুব ভালো, কিন্তু একটা ভাবসা গরম আছে, বাতাস নাই তো। হ্যাঁ, আর এই 3 দিন যাবত প্রচুর বৃষ্টি হইতেছিল ঘোরাঘোরা, আর এখন বৃষ্টিটা কম। তো এই তো আমরা এখান থেকে গেতেছি আর যাবো হচ্ছে হলো সুপারে 2 তলায়। হ্যাঁ, সুপারে 2 তলা যাবো, এখান হয়ে হচ্ছে মূলত যাচ্ছি। দোকান আছে ওইখানে হ্যাঁ। যাওয়ার কথা। তো এই যে নিচে তো পরে উঠার জন্য আমরা এখানে- আর মূলত কি নিবে মামা সেটা তো আপনারা ভিডিও দেখতে থাকলে অবশ্যই জানতে পারবেন। হ্যাঁ, এটা সারপ্রাইজ। আসলে লাগে যে জিনিসটা নিবে, এটা হচ্ছে একটা মুসলিমের নিড, ঠিক আছে? এতটুকু বলে দিলাম, বাকিটা আপনারা দেখতে থাকেন। তো এই যে এখানে ছিল ছেলেদের কসমেটিক্স আইটেম, হ্যাঁ মোয়া? হ্যাঁ, ছেলেদের কসমেটিক্স আইটেম। ছেলেদের অ্যাক্সেসরি সবই তো মেয়েদের হ্যাঁ, মেয়েদের। বসুন্ধরা অমুক ধারা হেমুক ধারা সবই তো মেয়েদের সেটাই। আর সুপারের ছেলেদের জন্য একমাত্র সুপার। তো সুপারের 2 তলা মূলত হচ্ছিল পাঞ্জাবি। এই যে তো মূলত এই সুপারের 2 তলা হচ্ছিল পাঞ্জাবি সেকশন। হ্যাঁ, এই পাশে যা দেখবেন পুরো সিরিয়ালে এ টু জেড সবই হচ্ছিল পাঞ্জাবি। আর 3 তলায় হচ্ছিল জেন্টস আইটেমের যে শার্ট প্যান্ট গেঞ্জি এইসব আইটেম। তো মূলত আমরা কি নিব আজকে যেহেতু 2 তলায়, তো দেখতে থাকি। তো এটার ভিতরে আর কোনো ডিজাইন আছে? কালার আছে জগলাটা, হ্যাঁ জগলাটা কালার না, কালার সাদাই। হ্যাঁ। সাইজ কি? সাইজ কি? হাই হাই বাইরে গরমের মধ্যে পানি একটু ঢিলা ঢালা না হইলে আরো গরম লাগে। দুইটা ডিজাইনের ডিজাইন এসেছে দুইটা। এটা আলাদা ফেব্রিক্স। হ্যাঁ? ভালো। হুম? ভালো ভালো লাগে। আমার ভালো লাগে নেই? হ্যাঁ কোনটা ভালো লাগে দেখো। সব পেশারি করতে যাই। লাগছে। হ্যাঁ একটা পেশোয়ারি কটন আর একটা লাক্সারি কটন। এটা তো কোনটা ভালো? দুইটা যে কোনো একটা প্রাইস বলেন তো। এটা দুইটার প্রাইস বলি যেটা ভালো লাগে ওইটা নিয়ে নেন। এটা 1300 টাকা রাখতে পারবো, এটা 1500 টাকা। 1300 আর 1300। হ্যাঁ পেশোয়ারিটার 1500। তারপরে কি কিছু বলা যাবে নাকি?
এটা এটা কি ভালো লাগছে? হ্যাঁ ওটি কোনটা যা ওই ক্রিম কালারটা দেখতে পারেন উপরে। এটা যেটা দেখতে পারেন তারপর ওই যে ল্যাভেন্ডারটা দেখতে পারেন, কন্ট্রাস্ট ল্যাভেন্ডার। ম্যাচিং নেব না, কন্ট্রাস্ট, একটু কন্ট্রাস্ট হোক। কোট আলাদা, পাঞ্জাবি আলাদা। ম্যাচিং হচ্ছে কোট আর পাঞ্জাবি একই। ম্যাচিং হচ্ছে আর এটা আপডেট দেখুন। এই যে এটা এটা ম্যাচিং করুন। মানে কন্টাস নিলে কি গো অন্য অন্য পাঞ্জাবি লোক কিনতে পারবি ওইটাই বলতেছি। নাকি? কন্টাস নিলে অন্য অন্য পাঞ্জাবি লোক পরা যায়। এই কালারটা কেমন হবে? কন্টাসের মাছ ক্যালেন্ডার দেখেন। হ্যাঁ, বড় পরে তাহলে জিরো দিয়ে এটা ফিক্স। বড় পড়তে হবে। ওটা ফিটিং না বেশি। শার্টের উপরে ট্রায়াল দিতেছি, ভাবলাম সাদা, সব গাম গুম শরীরে আবার ভিজে গেছি। তো পাঞ্জাবি কিনা হয়ে গেল গা, এখন যাচ্ছি হচ্ছে মোতালেব প্লাজায়। মোতালেব প্লাজায় কেন যাচ্ছি সেটাও আপনারা শেয়ার করবো। আর এই পাঁচটা view দেখতে পাচ্ছেন, কি পরিমাণ প্রচুর মানুষ। আর এই ব্রিজটা নতুন করা হয়েছে আমাদের নিউ মার্কেট এরিয়ার। হ্যাঁ, সাইডে যে এসকেলেটার গুলো কিন্তু চলে, খুবই সুন্দরভাবে ব্রিজটা করা হয়েছে। ডিজাইনটা, স্ট্রাকচারটা খুব সুন্দর মতো দেওয়া হয়েছে। এই যে এই পাশটা যে দেখাইতেছি আপনাদেরকে, হ্যাঁ আমি একটা পিকচার শেয়ার করবো আপনাদেরকে। এইখানটায় যখন লকডাউন হয়, হ্যাঁ লকডাউনের সময় একজন মানুষ দেখা যায় না এই রাস্তাটায়, অথচ বর্তমানে দেখেন কি পরিমাণ মানুষ। ওরা 1 লাখ টাকা টিকিট কাটবে। এই 1 লাখ টাকা সব হয়ে যাবে। আমি তো তো ইস্টার্ন মল্লিকায় আছি বর্তমানে। আর ইস্টার্ন মল্লিকায় আপনারা যারা জানেন তারা তো অবশ্যই জানেন যে ইস্টার্ন মল্লিকায় বেশিরভাগ মেয়েদের ড্রেস, হ্যাঁ 3 পিস, শাড়ি, লেহেঙ্গা বা জুতা, এ টু জেড সবই মেয়েদের। হ্যাঁ, আগে উপরে ছিল 5 তলা 7 তলা ছিল মোবাইল সার্ভিসিং বা মোবাইলের শোরুম গুলো ছিল, ওগুলি শেষ হয়ে গেছে, উঠে ফেলাইছে। তো বর্তমানে সব মেয়েদের ড্রেসই। আর আমরা তো জেন্টস আইটেম নিব, তো আসছিলাম মূলত দেখতে যে এখানে কোনো জেন্টস আইটেম পাওয়া যায় কিনা। তো পুরাটা ঘুরে মেরা দেখলাম যে নাই। তো আর কি বের হয়ে যাব। আর আরেকটা বিষয় হচ্ছিল, কমেন্ট করবো কি জানো? বাগিনা তুমি না নিউ মার্কেট এলাকায় চাকরি করছো, তুমি জানো না মল্লিকাতে যে পোলা কিছু পাওয়া যায় না। আরেকটা বিষয় হচ্ছিল যে এই আমরা গত কয়েকদিন ধরে আছি আর কি মার্কেটিং করতেছি। আর এই মার্কেটিং সবচেয়ে বেশি পছন্দ হলো মেয়েদের। হ্যাঁ, মেয়েরা যত পারে ততই মার্কেটিং করে, সারাদিন লাগায়। হ্যাঁ, পারলে প্রচুর। এই যে মোটামুটি আমি তো এই যে আমার ফ্রেন্ডের দোকানে আসলাম, বেকারি আইটেম, কেক, সে বিষয়ে অনেক আইটেম আছে, আপনাদের সাথে একটু শেয়ার করি। সাদা করতেছে না সাদা এই তো আমাদের চলে আসছে, এটা এখানটা রেখে দেয়। ঘরে ঢুকে গো স্যান্ডউইচ খাওয়াই, ইয়া শর্মা খাওয়াই দিই। আমার বন্ধু সাইডে স্যান্ডউইচ ঠিক আছে। এই তো বের হয়ে গেলাম, আলহামদুলিল্লাহ সব কেনাকাটা শেষ। এই যে পাঞ্জাবি কিনছে, হ্যাঁ পাশাপাশি আরো অনেক কিছু কিনছে, সেগুলো আপনাদেরকে দেখাবো না। আর এখন যাচ্ছে হলো বাসার দিকে। আর বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি, প্রচুর বৃষ্টি। এই যে দেখতে পাচ্ছেন, এতক্ষণ ধরে সকাল থেকে বলতেছিলাম যে ওয়েদারটা সুন্দর, বৃষ্টি আসে না কেন, বৃষ্টি আসে না কেন, আর এখন বৃষ্টি শুরু হয়ে গেছে। এই যে আজিমপুর কবরস্থান, আর এটা হচ্ছে হলো ব্যাক সাইডের গেট। হ্যাঁ, কবরস্থানের 3 নম্বর গেট। তো আসলে বৃষ্টি এক হিসাবে খারাপ লাগে, কারণ রাস্তা পেক্কা দেওয়া যায়, কিন্তু আসলে দেখতে অনেক সুন্দর লাগে, কারণ রাস্তাঘাট ভিজা থাকলে খুবই সুন্দর লাগে দেখতে। আর তার পাশাপাশি এই আজিমপুরের যে নিউ মার্কেটের এই সাইডটা গাছপালা যেহেতু দেখা যেতেছে, আসলে খুব ভালো লাগে।
এই যে গাড়িগুলো এগুলি হচ্ছিল ওই ঢাকা কলেজের ভার্সিটির গাড়ি, হ্যাঁ, এখান থেকে স্টুডেন্টরা হচ্ছিল গাড়ি দিয়ে যাতায়াত করে, নিজস্ব গাড়ি আর কি। তো মামারা আম কিনতে না গেল বাসার জন্য, সবাই যাতে আম খাবে বলতেছিল, তো ওর জন্যই আম নিতে গেছে। তো মামারা বাসা চলে গেছে আর আমি আসছি দোকানে, কারণ দোকানের তো পরিস্থিতি অবশ্যই সবকিছু দেখতে হয় এবং দোকানের কার্যক্রম করতে হয়, যে কারণে মামাদেরকে বিদায় দিয়ে আমি বাসায় গেছে, আমারই বাসায় গেছে, আর হচ্ছিল আমি দোকানে আসছি। ভিডিওটা আপনাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।